মাঝে মাঝে নিজেদের করা কিছু ভুলই আমরা মেনে নিতে পারি না। আজকের ভিডিওতে ঠিক সেই রকম একটা ভুল নিয়ে কথা বলবো। আসলে আমরা যখন কাস্টমাইজ কেক করি তখন আমাদের বিভিন্ন ধরনের ডিটেলস শুনতে হয়, জানতে হয়। তারপর একটা অর্ডার কনফার্ম হয় এবং একটা অর্ডারে বিভিন্ন ধরনের চেঞ্জেসও থাকে। সব কিছু মিলিয়ে আমরা যখন একটা অর্ডার নিই তারপরে আমরা কাজ শুরু করি। তো আমাদের মোটামুটি একটা প্ল্যানিং চলে আসে যে আমরা কিভাবে কি করব। যেহেতু এই কেকের অর্ডারটা আমি ফোনে নিয়েছিলাম। আপুর সাথে আমার বেশিরভাগ ফোনে কনভারসেশন হয়েছিল। আর আপু যেহেতু আমার মোটামুটি রেগুলার একজন ক্লায়েন্ট, তো আমার কাছে মনে হচ্ছিল আপু একটা ডেট বলেছে, কিন্তু আমি যেটা করেছি যে আমি আসলে সেই ডেটটা ধরেই কাজ করে তারপরে আপুকে আমি ১ দিন আগেই কেকটা পাঠিয়ে দিয়েছিলাম। এই ব্যাপারটা আমার কাছে খুবই কষ্টের লেগেছে, যে মাঝে মধ্যে হয় না যে নিজের এই ভুলটার মাসুল কত বড় দিতে হবে সেটা তো আসলে ভাবাই যায় না। একটা কেক একদিন আগে চলে গেলে এটা খুবই একটা যন্ত্রণার একটা ব্যাপার, কারণ ওই কেকটা আবার আসবে। তো আমি আপুকে রিকোয়েস্ট করেছিলাম যে আপু আপনি কি কেকটা আপনার ফ্রিজে রাখতে পারবেন। সাধারণত আমাদের স্টোরিং ব্যবস্থা আর বাসার স্টোরিং ব্যবস্থা এত ভালো হয় না, তো আপু আসলে কেকটা রাখতে পারেনি, তো কেকটা আবার এসেছিল। তারপরের দিন আমি আবার পাঠিয়েছিলাম। তো এই ব্যাপারটা আমার কাছে খুব কষ্ট লেগেছে যে এরকম একটা সিলি টাইপের একটা ভুল আমি কিভাবে করলাম। এত দিন ধরে কাজ করি কিন্তু এই ধরনের ভুল কিভাবে হয়ে গেল, এই ভুলটা আমি মেনেই নিতে পারছিলাম না। কারণ একটা কেক করে তারপরে ডেলিভারি দেওয়ার পর যখন এটা চলে আসে ওইটা যে কতটা ঝামেলা সেটা আসলে বলে বোঝানো যাবে না। কারণ কেকের উপর যত জার্নি কম পড়বে ততই কিন্তু কেক ভালো থাকবে। আর আমাদের তো দেখা যায় এক একটা জার্নি যে টাইম সেটা অনেক বেশি থাকে, ১-১.৫ ঘন্টাও আসলে এক একটা কেক জার্নি করতে হয়। তো দেখা গেল যে এই কেকটা যেমন ১ ঘন্টা করে যদি ধরি তাহলে এই কেকটা ৩-৩.৫ ঘন্টা জার্নি করেছে, কারণ আমি একদিন পাঠিয়েছি, সেদিন ব্যাক পেয়েছি, আবার তারপরের দিন পাঠিয়েছি। তো তারপরেও কিন্তু কেকটার রিভিউ আমি অনেক ভালো পেয়েছিলাম, এটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এটাই ছিল আমার এই কেকটার কাহিনী। এই কেকটার সাথে কিন্তু আরেকটা কেক ছিল, এটা একটি ৫ পাউন্ডের কেক ছিল। আর আরেকটা জ্যাঙ্গল থিমের কেক ছিল, ওইটা ছিল ৪ পাউন্ডের। আপু ২টা কেকই অর্ডার করেছে, তো ডেলিভারি ম্যান ২টা কেক নিয়ে গিয়েছে, আবার ফেরত চলে এসেছে। তো যাই হোক, আসলে মানুষ মাত্রই ভুল, আমরা ভুল করব, ভুল থেকে আবার অনেক কিছু শুধরে নিব। এখন আমি আরও বেশি সচেতন হয়ে যাব সব কিছুর ব্যাপারে, আশা করা যায়। তো আমি কিন্তু কেকটার ডিজাইনগুলো করে নিচ্ছি। পুরো কেকটাই ফন্ডেন্টের কেক ছিল এবং উপরে অনেক সুন্দর একটা ডল হবে। তা আমি নিচের যে কেকটা সেটা কিন্তু ভালো করে ফন্ডেন্ট দিয়ে কভার করে তারপর এটার কিছু ডিজাইন দিয়ে দিয়েছি। এরপরে এই কেকটার যে উপরে পার্ট আছে যেটার মধ্যে একটা ডল হবে, প্রথমে যে কেকটা আমরা ক্রিম করেছি একটু লম্বা টাইপের কেক, সেটার ফ্রন্ট সাইডে কিন্তু আমি ডলটা বসিয়ে দিয়েছি। ডলটার থিমটা এমন হবে যে ডলের ২টা পা বের হয়ে আছে, তো আমি আসলে ওভাবেই করছি। প্রথমে ব্যাক সাইডটা আমি কভার করছি, তারপর যেভাবে করে বোঝা যায় যে ডলের ড্রেসটা অনেক বেশি ছড়ানো, অনেক বেশি সুন্দর ফ্লোরি, সেই জিনিসটা করার জন্য আমি ঠিক সেভাবেই করছি। আমি ডিজাইন দেখে কাজ করছিলাম যেন কেকটা একদম সেম টু সেম আসে এবং ক্লায়েন্টেরও খুব পছন্দ হয়। তো এরপর আমি একটা বো লাগিয়ে দিয়েছি, এরপর ড্রেসের আরও কিছু ডিজাইন ছিল সেগুলো করে দিয়েছি। সবশেষে কিন্তু কেকটার উপরে বসিয়ে দিব এবং এখন আমার কেকটা একদম রেডি। আশা করছি সবাই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।